আসসালামু আলাইকুম। সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং কোর্সে স্বাগতম। আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে স্ট্যাগানোগ্রাফি। স্ট্যাগানোগ্রাফি হচ্ছে এমন একটা মেথড যেখানে আহ, কোনো তথ্য পাঠালে সেটা শুধু যাকে পাঠাবেন এবং যিনি পাঠাবেন তারা দুজন ছাড়া অন্য কেউ সেই তথ্যটা পড়তে পারবে না বা রিড করতে পারবে না। এটা বিভিন্ন মেথড, যেমন ইমেজের মাধ্যমে আমরা ডাটা হাইড করতে পারি, ভিডিওর মাধ্যমে ডাটা হাইড করতে পারি। সোজা কথায় বলতে গেলে যে একটি যোগাযোগ মাধ্যমে সম্পূর্ণ তথ্য যেটা আমরা একজন সাথে আরেকজন কমিউনিকেট করি, আমরা যখন কোনো মেসেজ আদান প্রদান করি, এই মেসেজগুলা আমাদের ফোন যখন হ্যাক হয়ে যায় বা আমাদের ফোনের ডাটা হ্যাক হয়ে যায় তখন বাইরের কোনো থার্ড পার্টি কেউ এগুলো রিড করতে পারে। কিন্তু এই স্ট্যাগানোগ্রাফির মাধ্যমে যদি আমরা কোনো সিক্রেট মেসেজ বা সিক্রেট কোনো টেক্সট পাঠাই, দেখা গেল যে আমাদের ব্যাংকিং ইনফরমেশন, তারপরে বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা আমাদের কাজের সুবিধার্থে বাইরে থেকে অনেক সময় অফিসে অ্যাকাউন্টসকে পাঠাতে হয়। সেক্ষেত্রে কি হয় যে দেখা গেল যে এই মেসেজগুলো কিন্তু থেকে যায়, কনভারসেশন গুলো থেকে যায়। দেখা গেল যে আপনার ডিভাইস হ্যাক হলে অনেক সময় এই জিনিসগুলা আপনার ব্যাংকের পাসওয়ার্ড, আপনার কার্ডের পাসওয়ার্ড, বিভিন্ন ধরনের পাসওয়ার্ড যখন আমরা শেয়ার করি তখন এগুলা অনেক সময় রিস্কি হয়ে যায়। কিন্তু এই স্ট্যাগানোগ্রাফির মাধ্যমে যদি আমরা আমাদের সিক্রেট মেসেজগুলা আদান প্রদান করে থাকি তখন সেক্ষেত্রে আমরা আহ, এই হ্যাকিং থেকে আমরা বেঁচে যাব। সোজা কথায় বলতে গেলে যে তথ্য গোপন করার যে একটা প্রসেস সেটা হচ্ছে স্টেগানোগ্রাফি। সহজ ভাষায় বলতে গেলে যে আমরা অনেক সময় ছোটবেলায় সবাই মোটামুটি তিন গোয়েন্দা সিরিজের ভক্ত ছিলাম। সেখানে আমরা দেখতাম যে আহ, কাগজের মধ্যে কোনো বাক্সের উপর বা কাগজের উপর মোম দিয়ে লিখে দেওয়া হতো কোনো গুপ্ত মেসেজ, যা সাধারণত গরম পানি বা কাগজ হলে সেটা ইস্ত্রি দিয়ে গরম করে সেই মেসেজগুলো পড়া হতো। সেরকম একটা পদ্ধতি, সেই কনসেপ্ট থেকেই স্ট্যাগানোগ্রাফিটা আসলে আস্তে আস্তে ডিজিটালে রূপান্তর হলো, যে ডিজিটাল পদ্ধতিতে কিভাবে মেসেজগুলো হাইড করা যায়। দেখা গেল কি যে আপনি একজন আপনি আপনার পছন্দের কারোর সাথে কথা বলতেছেন অথবা আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছেন, বিভিন্ন ধরনের ভিডিও আদান প্রদান করতেছেন, ফেসবুক অনেক সময় পাসওয়ার্ড, অনেক ধরনের কথাবার্তা শেয়ার করতেছেন। কিন্তু সেগুলো যদি এক সময় হ্যাক হয়ে যায় সেই তথ্যগুলা কিন্তু একজন আরেকজন রিড করতে পারতেছে। যেমন সাধারণত কথাবার্তা রিড করলে সমস্যা নেই, কিন্তু গোপন কোনো ভিডিও অথবা গোপন কোনো আপনাদের ছবি সেগুলো যদি আপনারা আদান প্রদান করেন, সেগুলা এনক্রিপ্টেড থাকলে অনেক সময় ডিক্রিপ্ট করে এগুলা রিড করা যায়। তেমনি আমরা সাধারণত দেখি যে আমাদের যে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলো ইউজ করি, মেসেজগুলো ইনক্রিপ্টেড অবস্থায় থাকে, সেগুলো কিন্তু আবার ডিক্রিপ্ট করে রিড করা যায়। মানে দুজন যে দুজনের কাছে কনভারসেশনটা হয় সেই দুজন ছাড়া সেগুলা আর কেউ পড়তে পারে না। কিন্তু বিভিন্ন টুলস ইউজ করে সেগুলো কিন্তু আবার ডিক্রিপ্ট করা যায়, যার কাছে পাঠাবে উনি ছাড়া আর কেউ এই পদ্ধতি জানতে পারে। সাধারণত দেখা যাবে কি যে আপনাকে একটা ইমেজ পাঠালো, কিন্তু ইমেজের মধ্যে আসলে কি আছে হয়তোবা যারা হ্যাকার তারা হ্যাকার টু হ্যাকার মানে কমিউনিকেশন করে, তারা একজনের কাছে আরেকজন ডাটা পাঠায় অনেক সময়। ওই ইমেজের মধ্যে তারা বিভিন্ন ধরনের মেসেজ, বিভিন্ন ধরনের অ্যাটাকের আগে থেকে শিডিউল দিয়ে দেয় যে এই এই একটা আসতে পারে, এরকম এক কিছু একটা হতে পারে, এরকম একটা মেসেজ দিয়ে দেয় আগে থেকে। কিন্তু যখন কোনো ভিকটিমকে পাঠানো হয় তখন কিন্তু ওই ইমেজের মধ্যে, ওই মেসেজের মধ্যে কিন্তু অনেক সময় মেলিসিয়াস ফাইল দিয়ে দিয়ে দেওয়া হয়, বিভিন্ন ধরনের ভাইরাস ভাইরাস কোড দিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে যখন আমরা বেশিরভাগ সময় দেখি, আমরা যখন কোনো ক্র্যাক ইনস্টল করি বা ক্র্যাকটাকে চালাতে যাই তখন কিন্তু আমরা বিভিন্ন সমস্যায় পড়ে থাকি। এখানে স্টেগানোগ্রাফির বিভিন্ন প্রসেস, ইমেজ স্টেগানোগ্রাফি, আমি আজকে ইমেজ স্টেগানোগ্রাফিটা আপনাকে দেখাবো। এখানে ডিফারেন্স অফ স্টেগানোগ্রাফি, স্টেগানোগ্রাফিটা হচ্ছে কয়েক ধরনের হতে পারে, এখানে আমি চার ধরনের উল্লেখ করলাম। আপনারা আরো বিস্তারিত ইন্টারনেট থেকে একটু ঘাটাঘাটি করে বিস্তারিত জেনে নেবেন। এখানে টেক্সট স্টেগানোগ্রাফি, ইমেজের মাধ্যমে কিভাবে অডিও এবং মেসেজ ইন টিসিপি/আইপি প্যাকেটস, এখানে যে প্রসেসটা আছে প্রসেসটা আমরা সবটাই দেখাবো। ধরেন আমরা যখন সাধারণত কোনো মেসেজ পাঠাই সেটা এনক্রিপশন করে যখন পাঠাই, যখন যার কাছে পাঠাবো তার কাছে একটা ডিসক্রিপশন কিটা বলে দিতে হয়, তখন সে কি ইউজ করে সেই মেসেজটা পড়ে। কিন্তু এই এনক্রিপশনের প্রসেসের ঝামেলাটা অনেক বেশি, মানে একটা লং প্রসেস, অনেকটা সময় সাপেক্ষ। সেই সময় সাপেক্ষ থেকে বেরিয়ে আসার জন্য এই স্ট্যাগানোগ্রাফিটা আবিষ্কার করা হয়। স্টেগানোগ্রাফির হচ্ছে এমন একটা প্রসেস যেখানে আপনি খুব সহজেই একটা ইমেজের মাধ্যমে অথবা একটা ভিডিওর মাধ্যমে আপনার মেসেজটা পাঠিয়ে দিতে পারবেন। আপনি কোনো প্রেমপত্র যদি দেন তাহলে এই ইমেজের মাধ্যমে দেখা গেল কি আপনি আপনার
যাকে পাঠাবেন তাকে একটা ছবি পাঠালেন, কোনো একটা ছেলের ছবি অথবা কোনো একটা ফুলের ছবি, হতে পারে সেটা কোনো একটা ইমেজ। কিন্তু সেই ইমেজের ভিতরে আসলে আপনি বড় ধরনের কোনো মেসেজ অথবা কোনো প্রেমপত্র সেটার মাধ্যমে দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে যে আমার এনক্রিপ্টেড মেসেজ এনক্রিপ্ট করে দেওয়ার যে প্রসেসটা, সেটা অনেক ঝামেলা ছিল। সেই ঝামেলা থেকে আপনি সহজেই মানে আপনি একটা ইমেজ অ্যাড করবেন এবং সেখানে আপনার একটা মেসেজের ফাইলটা অ্যাড করে দিয়ে আপনি যদি পাসওয়ার্ড দিয়ে দিতে চান পাসওয়ার্ড দিয়ে দেবেন, অথবা নর্মালি পাসওয়ার্ড না দিলে যার কাছে পাঠাবেন তাকে শুধু বলে দিবেন ডিক্রিপ্ট করে নিতে, তখন আর কোনো ঝামেলা হবে না। সেই সেই একই টুলস দ্বারা সে ডিক্রিপ্ট করে নিতে পারবে। আচ্ছা, তাহলে কি স্টেগানোগ্রাফিটাকে শুধু মানে আমাদের কোনো উপকারে আসবে? এটা কি শুধু মানে যারা হ্যাকার তারা ইউজ করবে, নাকি আমাদের কোনো উপকারে আসবে? হ্যাঁ, অবশ্যই আমাদের উপকারে আসবে। ইদানিং একটা টার্ম মানে আমরা খুবই শুনে থাকি, যে ডিজিটাল ওয়াটারমার্কিং, যা দিয়ে কোনো ফটোগ্রাফার তার ছবির ভেতর লুকিয়ে রাখতে পারে তার পরিচয় বা মানে সে যে কোন ফটোগ্রাফার তার পরিচয়টা সে লুকিয়ে রাখতে পারে। আপনি একটি কপিরাইটেড ইমেজ ডাউনলোড করলেন, যা ব্যবহার করলেন অনুমতি ব্যতীত, তাহলে ডিজিটাল ওয়াটারমার্কিং এর সাহায্যে খুব সহজে জানা যাবে আপনি কার ছবি ব্যবহার করছেন, কারণ ছবির ভেতরে লুকিয়ে থাকে সত্ত্বাধিকার তথ্য। সেক্ষেত্রে যদি কোনো গান ডাউনলোড করেন বা গুণা করেও ভাবছেন আহ গুণা করেও ভাবছেন না, সেই এমপি3 ফাইলের মাঝে লুকিয়ে থাকতে পারে প্রযোজকের লোগো সমন্বিত আরো অনেক কিছু। যদিও গানটি সেটি বোঝার কোনো উপায় নেই। ধরেন আপনি কোনো গান ডাউনলোড দিলেন, সেটা নিজের নামে চালিয়ে দিলেন, সেক্ষেত্রে আপনাকে কপিরাইট ক্লেম দেওয়া হয় থাকে। যেমন অনেক সময় আমরা ইউটিউবে দেখি যে ইউটিউবে যখন আমরা কোনো ইউটিউবে ভিডিও আপলোড দেয়, অন্যের চ্যানেল থেকে ভিডিও নিয়ে আবার নিজের চ্যানেলে ভিডিও আপলোড দেয়, তখন কিন্তু আহ, যার ভিডিওটা আপনি আপলোড দিলেন তিনি কিন্তু কপিরাইট ক্লেম করে। তখন কিন্তু আপনার ভিডিওটা ইউটিউব থেকে অলরেডি মানে উনি যদি সকল রিসোর্স দিতে পারে যে আসলে ওই ভিডিওটা ওনার প্রমাণ করে দিতে পারে, তখন কিন্তু ইউটিউব থেকে আপনাকে ভিডিওটা ডিলিট করে দেওয়ার জন্য আপনাকে বলো, অথবা ইউটিউব কর্তৃপক্ষই সেটা ডিলিট করে দেয়। স্টেগানোগ্রাফি একটা বিশাল সেক্টর, আপনি এখান থেকে অনেক তথ্য পাবেন, আপনারা সেগুলো আপনারা একটু দেখে নেবেন, একটু রিসার্চ করবেন। আমি কিছু ছবি প্রসেসটা দেখাবো, যে একটা ইমেজ কিভাবে প্রসেসটা। এখানে ইমেজটা বেশি ক্লিয়ার না, আমি এখানে তারপরে বলে দিচ্ছি যে একটা প্রথমে আমরা যে ইমেজটা করব, এই ইমেজের মাধ্যমে ডাটা লুকাবো, সেটা হচ্ছে কভার ইমেজ। এবং কভার ইমেজে আমরা একটা এনকোড করব, এনকোডের মাধ্যমে আমরা সেখানে মেসেজ বিভিন্ন ধরনের ফাইল অ্যাড করে দিতে পারবো। এবং এনকোড হওয়ার পর সেটা হচ্ছে একটা স্ট্যাগো ইমেজ নামে বা স্ট্যাগো অবজেক্ট নামে ক্রিয়েট হবে। তখন সেটা একটা আউটপুট আসবে স্টেগো ইমেজ। তখন সেটা আপনি কার মাধ্যমে কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে মেসেজ পাঠালেন, তার কাছে পাঠালেন, সে আবার ডিকোড করবে। ডিকোড করে এই ইমেজের মাধ্যমে যে মেসেজটা আছে, সেই মেসেজটা সিক্রেট মেসেজটা তিনি রিড করতে পারবেন। এখানে আপনারা দেখেন যে ওই যে বেসিস স্টেগানোগ্রাফি মডেল দেওয়া আছে, যে কভার ইমেজ সিক্রেট মেসেজ দুইটা মিলে একটা এনকোডার তৈরি হয়েছে। এখানে এনকোড তৈরি হওয়ার পর স্ট্যাগো অবজেক্ট নামে একটা ফাইল ক্রিয়েট হয়। সেই অবজেক্ট ফাইলটা আবার যার মাধ্যমে পাঠাবেন, তখন সেটা স্টেগানোগ্রাফির মাধ্যমে ডিকোডার করে সিক্রেট মেসেজটা তিনি রিড করতে পারবেন। তাহলে আমরা আসি যে যে তিনটা টুলস আমরা দেখাবো, একটা হচ্ছে কুইক স্টেগো, একটা হচ্ছে ওপেন স্টেগো, আর একটা হচ্ছে অনলাইন টুলস। সেটা আপনারা যারা মোবাইল ইউজার সেই এই টুলসটা ইউজ করতে পারেন। আমরা এই দুইটা টুলস দেখাবো। সরাসরি আমরা চলে যাই আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে। আমি অলরেডি এখান থেকে ডাউনলোড দিয়ে রাখছি যে যে ফাইলগুলো আমাদের দরকার। আপনারা আপনাদের আমি আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো এবং টুলসগুলো দিয়ে রাখবো। একটা ড্রাইভে আপলোড করে আপনারা সেই ড্রাইভ থেকে একটু ডাউনলোড করে নেবেন। আমরা প্রথমে দেখাবো যে কুইক টুলস যে সেটআপ, কুইক স্টেগো নামে যে টুলসটা সেটা ইনস্টল করাটা দেখাবো। ইনস্টল নর্মালি যে নর্মাল সফটওয়্যারগুলো যেভাবে আমরা ইনস্টল করি ঠিক সেভাবেই ইনস্টল করতে হয়। নেক্সট দিলাম। এখানে আমরা ক্রিয়েট আইকন দিয়ে দিলাম, ডেস্কটপে একটা আইকন ক্রিয়েট হবে। আমি কিছু ইমেজ এখানে নিয়ে রাখছি এবং ইমেজটার মাধ্যমে দেখাবো যে আমরা কিভাবে মেসেজগুলো হাইড করতে পারবো। আমি কিছু মেসেজও এখানে একটা ফাইল ক্রিয়েট করে রাখছি, যে কিভাবে মেসেজ করবো। আমরা আমাদের অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমরা এখান থেকে এই যে কুইক স্টেগো নামে ফাইল সফটওয়্যারটা ওপেন করলাম, এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা যে ইমেজটার মাধ্যমে ডাটা হাইড করতে চাচ্ছি সেই ইমেজটা ওপেন করবো। প্রথমে ওপেন ইমেজ, ওপেন ইমেজ থেকে আমরা আমাদের কিছু ফাইল এখানে ডাউনলোড ছিল, ডাউনলোড দেওয়া আছে, এই ইমেজটা আমরা দেখাবো। আচ্ছা, আমার এখানে ইমেজটা একটা ইমেজ আমি ধরেন এই একটা ইমেজ দিলাম। এখানে হচ্ছে যে একটা ছবির ব্যানার, এবং সেখানে আমি কিছু মেসেজ দিয়ে দিলাম। ধরেন মেসেজের লেখাগুলো আমরা এখানে স্টেগানোগ্রাফির যে কিছু মেসেজ সেটা কপি করে আমরা এখানে এই এই
এডিট টেক্সটে আমরা এখানে এখানে পেস্ট করে দিলাম, যে আমি যে মেসেজটা দিলাম সেই মেসেজটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি যে ডাটাটা হাইড হবে, এখানে যদি আমি হাইড ডাটা দিই তাহলে আমরা এখানে এই ডাটাটা হাইড হয়ে যাবে। এখন আমাদেরকে এই ইমেজটা সেভ করতে হবে। দেখেন এখান থেকে আমরা এই মেসেজটা যখন ইনক্রিপ্টেড করলাম, হাইড টেক্সট দিলাম, টেক্সটটা আমার অলরেডি হাইড হয়ে গেছে। আমি এখান থেকে সেভ সেভ ইমেজ দিলাম। আমার এখানে অলরেডি আউটপুটের জন্য আলাদা একটা ফোল্ডার আমি ক্রিয়েট করে রাখছি, যে মেসেজটা কোথায় সেভ হবে, এবং আমি এখান থেকে আউটপুট ফোল্ডারের মধ্যে এই ইমেজটা সেভ করলাম। ইমেজটা সাধারণত ডট ডিএমপি ফাইল নামে সেভ হবে। অলরেডি ইমেজটা সেভ হয়ে গেছে। আমরা এখানে যদি ওপেন করি, এখান থেকে আমি দেখতে পারবো যে সাধারণত এটা একটা ইমেজ। এই ইমেজটার মধ্যে এবং আগের ইমেজটার মধ্যে কোনো ধরনের পার্থক্য আপনারা পাবেন না। সেক্ষেত্রে যদি আমরা দেখি যে এই যখন আমরা এই ইমেজটাকেই আমরা এই টুলসটা যদি আবার ওপেন ও বন্ধ করে আবার যদি এই টুলসটা ওপেন করি, দেখেন আমরা যখন এই ইমেজটাকে ওপেন করব, এই ইমেজটা এই ওপেন ইমেজ দিয়ে যদি আমরা এই ইমেজটাকে ওপেন করি আগের ইমেজটাকে, তাহলে কিন্তু আমরা কোনো গেট টেক্সট মানে কোনো টেক্সট পাচ্ছি না। আমরা যদি আবার ওপেন ইমেজ দিয়ে আমরা এখানে যদি আউটপুটে যে আমরা ফাইলটা ক্রিয়েট করেছিলাম সেই ফাইলটা তো ওপেন করি, ওপেন করলে কিন্তু আমরা অলরেডি আমাদের যে ডাটার মেসেজটা ছিল সেই মেসেজটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে। এটা হচ্ছে এই টুলস এর কাজটা দেখালাম। এখন আমরা দেখবো যে ওপেন স্টেগো দিয়ে কিভাবে কাজ করে। ওপেন স্টেগো নামে আমি অলরেডি একটা সফটওয়্যার ইনস্টল করে রাখছিলাম, ওপেন স্টেগো। এই যে ওপেন স্টেগো, এখানে এটাও ইনস্টল দেবো। এটা হচ্ছে সেম প্রসেস। এটার মাধ্যমে দেখাবো যে আমরা কিভাবে একটা ডাটা মানে ডাটাকে আমরা অলরেডি জাভাটা ইনস্টল দিতে বলতেছে আমার এখানে। ইনস্টল দেওয়ার দরকার নেই, আমরা এখান থেকে স্কিপ করে যাবো অপশনটা দিলাম, নেটওয়ার্ক ইনস্টল। ধরেন আমরা এখান থেকে একটা ফ্লাওয়ারের ইমেজ ডাউনলোড দিলাম এবং সেটাকে আমরা এখন সেটার ভিতরে আমরা একটা ইমেজ ফাইল লুকিয়ে রাখবো। ধরেন আমরা এই ফাইলটা আমরা এখানে সেভ করি, সেভ ইমেজ দিলাম। আমরা এখান থেকে যদি সেভ ইমেজ দিই, আমরা এখান থেকে এখানে সেভ করলাম। সেভ করার পরে আমরা দেখেন অলরেডি আমার টুলসটা ইনস্টল হয়ে গেছে। আমার এখন টুলসটা ওপেন করবো, যে রান ওপেন স্ট্যাকও। আচ্ছা, এখানে বলতেছে যে যে জাভা ইনস্টল দেওয়ার জন্য অলরেডি আমি আমার জাভা টুলসটা ইনস্টল দিয়ে নিয়েছি। আমি এখান থেকে জাভা টুলস ইনস্টল দেওয়ার পরে এখানে রান ওপেন স্ট্যাকটা ওপেন করলাম। অলরেডি আমার ফাইলটা ওপেন হয়ে গেছে। আপনারা এখান থেকে ডাউনলোড দেওয়ার পরে আপনারা জাভাটা ইনস্টল দেওয়ার পরে আপনারা এই যে পিসিটা একটা রিস্টার্ট দিয়ে নেবেন, তাহলে আসলে আর প্রবলেম করবে না। এখান থেকে আমি যে মেসেজ ফাইলটা পাঠাবো সেই মেসেজ ফাইলটা ওপেন করতেছি। মেসেজ ফাইল বলতে আমি যে টেক্সট ফাইলটা পাঠাবো, এই টেক্সট ফাইলটা আমি ওপেন করবো এখান থেকে। এখান থেকে আমি ক্লিক করলে এখান থেকে অপশন ফাইলটা দেখানোর অপশন আসবে, এবং সেখান থেকে আমি স্টেগানোগ্রাফি ফোল্ডারের ভিতরে রেখেছিলাম। এখানে আমি সিক্রেট মেসেজ নামে যে মেসেজটা, আর এখান থেকে যে আমার কভার ফাইলটা হচ্ছে আমার ধরেন আমি এই ইমেজটাকে যে পিজি এখান থেকে আমি যে একটা ইমেজ করছিলাম, এখান থেকে এই ইমেজটা এখান থেকে এই ইমেজটা জেপিইজি ফরম্যাটে থাকতে হবে। তা আমি আসলে এই ইমেজটাকে আর দেখাতে পাচ্ছি না, আমি আগের ইমেজটা দিয়ে দেখাই। এই ইমেজটা করলাম এবং আউটপুট ফাইলটা কোথায় সেভ হবে সেই আউটপুট ফাইলটা আমি আগের একটা ফাইল ছিল, আগের ফাইলটা আমি ডিলিট করে দিচ্ছি। আগের ফাইলটা ডিলিট করে দিচ্ছি এবং সেখান থেকে আমি এখানে নতুন যে ফাইলটা ওইটা ওপেন করে ওই এই জায়গায় সেভ করে দিচ্ছি আউটপুট নামের ফোল্ডারের ভিতরে। ওপেন, আমি কোনো পাসওয়ার্ড দিতে চাচ্ছি না। এখানে যে পাসওয়ার্ডের অপশনটা এটা ব্ল্যাঙ্ক থাকবে এবং হাইড ডাটাতে ক্লিক করবো। এখানে কিছু সময় লাগবে এবং সেই সময়ের ভিতরে আমার ডাটাটা হাইড হয়ে একটা আউটপুট ফাইল চলে আসবে। আপনারা দেখেন যে এই যে আমার অলরেডি এখানে আউটপুট ফাইলটা চলে আসছে। সাধারণত যদি আমি এই ইমেজটা দেখাই, যে ইমেজের সাইজ হচ্ছে আমার 139 kbps, এবং সে আমি যদি আউটপুট ফাইলটা একটু অ্যানালাইসিস করি, সেখানে দেখতেছেন 1.90 MBps। সেক্ষেত্রে কি যে আমার কিন্তু ডাটার
ইয়াটা চেঞ্জ হয়ে গেছে, ফরম্যাটটা, ফাইল সাইজটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ইমেজ কোয়ালিটি, ইমেজ সাইজ সবকিছু কিন্তু আগের মতো রয়ে গেছে। সাধারণ ইউজাররা সাধারণত এই জিনিসটা বুঝে না, যার কারণে সেটা ধরতে পারে না যে আসলে এর ভিতরে কোনো ডাটা আছে কিনা। এখন যদি আমরা ডাটা, এই ফাইলটাকে আবার এক্সট্রাক্ট করি, এখান থেকে আমরা ইনপুট ফাইল, এই ফাইলটাকে দিলাম আউটপুট ফাইল, এবং আউটপুট ফাইলটা কোথায় সেভ হবে, যে এর ভিতরে একটা ফাইল আছে, এই ফাইল কোথায় গিয়ে সেভ হবে, আমরা এই ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম ওপেন। আমি যদি ডাটাটাকে এক্সট্রাক্ট করি, তাহলে কিন্তু যে আমি যে মেসেজটা হাইড করেছিলাম সেই মেসেজটা কিন্তু এখানে, যে ফাইলটা হাইড করেছিলাম সেই ফাইলটা কিন্তু এখানে অলরেডি চলে আসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মেসেজটা এখানে এই ইমেজের ভিতরে লুকিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে ওপেন স্টেগো এবং কুইক স্টেগোর কাজ, দুইটা টুলস দেখালাম আমি আপনাদেরকে। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, এবং এখানে আমি যে অনলাইনে যে টুলসটা, সেই টুলসটাও দেখাবো। এখানে দুইটা মেথড, আপনারা এখান থেকে যে ইমেজটা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, এনক্রিপশন মেসেজের একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, এখানে অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে। আর ওপেন স্ট্যাক আর ওই দুইটা টুলস যেটা বললাম ওইটাতে পাসওয়ার্ড না দিলে হবে, কিন্তু এখানে পাসওয়ার্ড দিতে হবে। আমি এখান থেকে ব্রাউজ করলাম, ব্রাউজ করে ধরেন আমি এই একটা ইমেজ, এই ইমেজটা দিলাম, জেপিজি ইমেজটা দিলাম। ইমেজটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি একটা মেসেজ দিয়ে দিলাম যে 1 2 3 4। মেসেজটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পাসওয়ার্ড, পাসওয়ার্ড বলে দিলাম যে 5667, 5665, ঠিক আছে। আমি এখান থেকে এনকোড করলাম। এনকোডে ক্লিক করার পরে অলরেডি কিন্তু আমার এখানে সেভ এর নামে একটা অপশন আসছে, যে আমি এখান থেকে সেভ, এখান থেকে ম্যাক্স রেজাল্ট ফাইল নেমটা এবং হচ্ছে এনকোড নামে একটা লেখা আসছে, এবং এখান থেকে আমি কিছু অ্যাড করে দিলাম, সেভ দিয়ে দিলাম। সেভ দিলে কিন্তু সাধারণত দেখাচ্ছে যে যে ফাইলটা সেভ হয়ে গেছে, কিন্তু নর্মালি যদি আমরা এটাকে ওপেন করি তখন কিন্তু একটা সাধারণ ফাইল হিসেবে ওপেন হবে। আমরা যদি এই মেসেজটাকে ডিকোড করতে চাই, এখান থেকে এই সেম মেসেজটা আমরা এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে এই এখানে আপলোড দিয়ে দেবে। আপলোড দেওয়ার পরে এখান থেকে যে পাসওয়ার্ড দিয়েছিল আপনাকে, পাসওয়ার্ডটা অবশ্যই বলে দিবে যে আপনাকে মেসেজটা পাঠাবে। 1 2 3 দিলাম, এবং এখান থেকে ডিকোডে ক্লিক করার পরে এই মেসেজে যে সিক্রেট মেসেজটা, সেই মেসেজটা আপনারা দেখতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এই পাসওয়ার্ডটা এখানে শো করতেছে। আশা করি এই বিষয়টা সবার ক্লিয়ার। এই কাজগুলো আপনাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে। আপনারা একটা ইমেজের মধ্যে আপনারা ওয়ার্ড ফাইল অথবা কোনো এক্সেল ফাইল আপনারা হাইড করবেন, এবং সেটা তিনটা টুলসের মাধ্যমে ইউজ করবেন, যে দুইটা টুলসের মাধ্যমে ইউজ করে দেখাবেন। এবং এখানে আপনারা যে এই যে অনলাইন যেটা যেটা করা যায় সেটা, সেখানে আপনারা একটা ইমেজকে হাইড করবেন এবং মেসেজটা ডিকোড করবেন, এনকোড করে আবার ডিকোড করবেন, সেটা সবাই স্ক্রিনশট করে গ্রুপে জমা দিবেন। আশা করছি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই।